সূর্যের দাপট না থাকলেও দিনভর মেঘলা আকাশ আর ভ্যাপসা গরম বজায় থাকবে। যদিও আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়। গত দুদিন ধরেই বিক্ষিপ্তভাবে ভারী ঝড় বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজও সেই ধারা বজায় থাকবে এমনই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া আর বীরভূমে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। তবে আজকের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ আগামীকাল কিছুটা কম থাকবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির জন্য আপাতত হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজকের পর আগামীকাল 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও তারপর আগামী মঙ্গলবার ফের পরিস্থিতির বদল হতে পারে এমনই পূর্বাভাস। আগামী 4 জুন পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ ভোটের শেষ দিনের মতো ভোট গণনার দিনেও একাধিক জেলাতে বৃষ্টিপাত হতে পারে। আর আজ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এই বৃষ্টি হওয়ার কারণ উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রাকবর্ষা প্রবেশ করেছে, যার জেরে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলও রয়েছে। এই সিস্টেমের জেরে আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। এরপর আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা ফের কিছুটা কম থাকবে এবং এর পরবর্তী দিন 5 সামান্য পরিবর্তন ঘটবে সারা দেশের আবহাওয়ার। বৃষ্টির প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে। তো এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। নর্থ বেঙ্গলের সব জেলায় ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে। 3, 4, 5 সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের যে 5টি জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেগুলিতে ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা আছে এবং রিমেনিং যে নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলি আছে সেগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আর সাউথ বেঙ্গলের সব জেলাতে স্ক্যাটার্ড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 6th and 7th জুনে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের সবকটি জেলাতেই আপনার সবকটি মানে ওই 5টি জেলা আর কি, ওইগুলিতে ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা আছে এবং রিমেনিং ডিস্ট্রিক্টগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফলের সম্ভাবনা আছে। আর সাউথ বেঙ্গলে সব জেলায় আইসোলেটেড রেইনের সম্ভাবনা আছে। এবার আসা যাক সতর্কতা। আজকে সাউথ বেঙ্গলের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে সতর্ক দেওয়া হয়েছে। তার সাথে সাথে হুগলি এবং ইস্ট বর্ধমানে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কলকাতাতেও কিন্তু থান্ডারস্টর্ম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। কারণ কথা হচ্ছে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সকালবেলাতে কলকাতাতে সাদারলি স্ট্রং, লো লেভেলে স্ট্রং সাদারলি উইন্ড ঢুকছে দেখা যাচ্ছে। এবং কথা হচ্ছে যে কলকাতাতে আপনার বিভিন্ন লেভেলের উইন্ড পরীক্ষা করে আমরা যেটা বুঝতে পারছি যে কলকাতাতে আপনার কনভেক্টিভ স্টেবিলিটিও ডেভেলপ করছে এবং তার সাথে সাথে আপনার একটি ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ, যেটা কিনা ওয়েস্ট ইউপি থেকে ওয়েস্ট আসাম পর্যন্ত বিস্তৃত,
সেটি আপনার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলি সাজেস্ট করছে যে দক্ষিণবঙ্গে ইনক্লুডিং আমাদের কলকাতাতে কিন্তু থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এবং আকাশে আমরা এখনো দেখছি, আমরা আশা করি যে হয়তো কলকাতাতেও আজকে লেট আফটারনুন বা ইভিনিং রাত্রের দিকে থান্ডারস্টর্ম হতে পারে। আজকে দ্বিতীয় দিন, কালকে নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিংয়ে, অন্যান্য জেলাগুলিতে নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই। এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, লাইটনিং, গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটারেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, সেটি হচ্ছে দুটি 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুরে। 3রা জুন নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং সাউথ বেঙ্গলের পুরুলিয়া, বাঁকুড়া, দুটি মিদনাপুর, দুটি 24 পরগনা এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। 4ঠা জুন নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুটি 24 পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং লাস্ট হচ্ছে 5 জুনে নর্থ বেঙ্গলের 3টি জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্য কোনো জেলায় পশ্চিমবঙ্গের কোথাও কোনো সতর্কবার্তা নেই। দ্যাটস অল। আর আপনাকে তো এটা বললাম যে ওয়েদার কেন এরকম হচ্ছে অলরেডি। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে কি, বে অফ বেঙ্গলে ইস্ট সেন্ট্রাল এবং সাউথ ইস্ট সংলগ্ন সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে একটা সাইক্লোনিক সার্কুলেশন দেখা গেছে, যেটা আপনার 3.1 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত ওটা দেখা যাচ্ছে এটা। এবং আর একটা যেটা হচ্ছে কি, সাইক্লোনিক সার্কুলেশনের অক্ষ একটা লাইন, সেই লাইনটা কিন্তু সোজা নয়, লাইনটা কিন্তু দক্ষিণ দিকে টিল্ট করে আছে উইথ হাইট। ঠিক আছে, এটা একটা উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট। এবং এই সাইক্লোনিক সার্কুলেশন, যেটি কিনা বর্তমানে 3.1 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ওটা যদি কোনোভাবে ডিসেন্ড ডাউন করে সারফেস মিন সি লেভেলে অ্যাজ এ লো প্রেসার এরিয়া, তাহলে কিন্তু এটা অবশ্যই আমাদের মনসুনকে আরও আগে নিয়ে যেতে সাহায্য করবে বলে আমার মনে হয়। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।